হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের একটা ইউনিট থেকে, সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান অ্যান্ড রুরাল সেটেলমেন্ট। আজ আমি তোমাদের এখানে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার অনার্স এবং যারা সিসি পেপার পরীক্ষা দেবে সিসি2, তাদের যে সিলেবাসটা রয়েছে সেখানে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান সেটেলমেন্ট এবং রুরাল সেটেলমেন্ট। সেখান থেকে শুধুমাত্র আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান সেটেলমেন্টটা আলোচনা করব। আরবান সেটেলমেন্ট বলতে কি বোঝায়? আরবান এর বাংলা হলো নগর জনবসতি, অর্থাৎ যখন একটা শহর অঞ্চলে কোনো জনবসতি গড়ে ওঠে বা সেই জনবসতির কি কি বৈশিষ্ট্য থাকে সেইগুলো আমরা আলোচনা করব। আমাদের প্রথমে ক্রেটারের মত অনুসারে আরবান রেফার্স এ পার্টিকুলার টাইপস অফ প্লেস, অর্থাৎ আরবান হলো একটা নির্দিষ্ট জায়গা where economic concentration of non-agriculture activities, অর্থাৎ যেখানে আর্থসামাজিক অবস্থা নন এগ্রিকালচার অর্থাৎ অকৃষিকাজ and social concentration of particular types of values and behavior are present, যেখানে একটা সোশ্যাল কনসেন্ট্রেশন অর্থাৎ একত্রীভবন এবং পার্টিকুলার টাইপস অফ ভ্যালু অ্যান্ড বিহেভিয়ার আর প্রেজেন্ট, যেখানে একটা নির্দিষ্ট ভ্যালু এবং ব্যবহার লক্ষ্য করা যায়। যদি আমরা এই আরবান সেটেলমেন্টটাকে একটা নির্দিষ্ট সংজ্ঞা আকারে বলতে পারি, সেটা হলো যেখানে জনসংখ্যা 5,000 জনের বেশি এবং 75% মানুষ অকৃষিকাজের সঙ্গে যুক্ত এবং সেটা একটা পৌরসভার আন্ডারে, প্রশাসন ব্যবস্থার আন্ডারে থাকতে হবে, এমন বসতিকে আমরা আরবান সেটেলমেন্ট বলে থাকি। এখানে তোমাদেরকে 3টে পয়েন্ট ভীষণই লিখতে হবে। সেটা হলো 5,000 জনের বেশি পপুলেশন হতে হবে, 2 নম্বর হলো 75% মানুষকে অকৃষিকাজ করতে হবে, তারপরে হলো সেটা কোনো পৌরসভা বা মিউনিসিপ্যালিটির আন্ডারে তাকে থাকতে হবে, তখনই তাকে আমরা আরবান সেটেলমেন্ট বলে থাকবো। আরবান সেটেলমেন্টের ক্যারেক্টারিস্টিক্স যদি এখানে বলে থাকি, তোমরা এখানে জানো যে অল্প জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করে, সেই জন্য এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। 2 হলো এখানে শিক্ষার হার অনেক বেশি, যেহেতু এখানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অনেক কাছাকাছি, অনেক ভালো ভালো আমরা পেয়ে থাকি, সেই জন্য এখানে শিক্ষার হার অনেক বেশি। 3 নম্বর পয়েন্ট হলো এখানে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী বেশি। আমাদের এই কার্যাবলী নিয়ে আরও একটা ভিডিও রয়েছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কার্যাবলী কি, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কার্যাবলী মানে যেটা শিল্প বা কারখানার সঙ্গে যুক্ত বা পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, সেটা এখানে বেশি। এটা পৌরসভার আন্ডারে থাকতেই হবে, সেটা আগেও বলেছি। এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত মানের, যেহেতু যোগাযোগ ব্যবস্থা শিক্ষার হার অনেকটাই বেশি, সেই জন্যে এখানকার জীবনযাত্রার মান অনেকটা উন্নত ধরনের হবে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এখানে সিবিডি লক্ষ্য করা যায়, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিশেষ ধরনের সাংস্কৃতিক ধরন দেখতে পাওয়া যায়, এখানে একটা মিশ্র সংস্কৃতি লক্ষ্য করা যায়। বিদ্যুৎ জল গ্যাসের সরবরাহের ব্যবস্থা খুবই ভালো এবং বহুমুখী পেশার সংস্থান থাকবে। তোমাদেরকে বলেছি যেহেতু এখানে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কার্যাবলী লক্ষ্য করা যায়, অর্থনৈতিক কার্যাবলী লক্ষ্য করা যায়, তার মানে এখানে বহু পেশার সংস্থান থাকবে এবং প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা থাকবে, অর্থাৎ যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সেই তোমাকে শহরাঞ্চলে এসেই করতে হবে। তাহলে স্টুডেন্ট, আজ আরবান সেটেলমেন্ট এবং তার ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক আমি সম্পূর্ণটা আলোচনা করলাম। নেক্সট দিন আমরা রুরাল সেটেলমেন্ট এবং তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ স্টুডেন্ট। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই চ্যানেলটা তোমাদের কাছে কিছু তোমাদের থেকে মানে তুমি এই চ্যানেলটা থেকে কিছু তুমি পাচ্ছ, জ্ঞান অর্জন করতে পারছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করো আর লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।